আমরা সবাই জানি যে এখন একটা দুর্যোগময় সময় এবং আমাদের সবাইকে একত্রে এগিয়ে আসতে হবে। আমরা জানি যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট অতি অল্প সময়ের মাঝে কিন্তু এরকম একটা দুর্যোগ চলে এলো। তারাও এখনও গোছাতে পারেনি। সো সবাইকে আমি কিন্তু অবাক হয়ে দেখলাম যে সব শ্রেণী পেশার জায়গা থেকেই কিন্তু সবাই এগিয়ে আসার চেষ্টা করছে। সেটা খুব আমাদের এটা দেখতেও অনেক ভালো লাগে। মনে হয় যে সারা বাংলাদেশ যদি আমরা এভাবে একত্রে দাঁড়াতে পারি, তাহলে আমরাই বাংলাদেশ। অ্যান্ড ইনফ্যাক্ট আরেকটা ছোট গল্প বলি, যেমন আমরা শুনেছি 1971-এ কিন্তু গান গেয়ে ফান্ড রেজ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়ে। আমরা জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানগুলোকে প্রচার করে সবাইকে উজ্জীবিত করা হতো। তো এই যে ভূমিকাটা, ইভেন 88-এর বন্যায় বড় করে কনসার্ট হলো আর্মি স্টেডিয়ামে প্রবাবলি, এবং সেটা বাম্বা আয়োজন করেছিল। সবগুলো ব্যান্ডের অংশগ্রহণে সেখান থেকে যে ফান্ডটা কালেক্ট করা হলো, সেই ফান্ডটাকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমাদের দুর্যোগ মোকাবেলায় কিন্তু আমাদের মিউজিশিয়ানদের অবদান সবসময় এভাবেই ছিল। আমরা শিরোনামহীন আজকে এই যে জগন্নাথ ইউনিভার্সিটিতে এই প্ল্যাটফর্মে গান গাচ্ছি, পারফরমেন্স করছি। এর আগে আমরা টিএসসিতে করেছি, ওখানে 21,40,000 টাকা প্রায় তোলা হয়েছিল এই কনসার্টে। তো এই যে ফান্ড রাইজিংটা, এটাতে আমরা আমাদের গানের জায়গা থেকে ভূমিকা রাখতে পারি এবং মিউজিশিয়ানদের আমার মনে হয় যে এই অ্যাক্টিভিজমটা খুব দরকার। অনেক মিউজিশিয়ান এগিয়ে আসছে, আমরা গান গাইছি, মানুষ সেটাতে সহযোগিতা করছে, মানুষ এখানে গলা মেলাচ্ছে এবং ত্রাণে সহযোগিতা করছে। এই ফান্ডটাই কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। আমাদের ইশতিয়াক, আমাদের ভোকাল শিরোনামহীনের, সে কিন্তু সরাসরি ত্রাণের জায়গা থেকে এখানে এলো। ফুলগাজী এলাকায় ফুলগাছিতে ওরা ত্রাণ সরবরাহ করছিল, সেখান থেকে সরাসরি এখন এই যে মঞ্চে দাঁড়িয়ে গান গাবে। তা এই যে স্বতঃস্ফূর্ত একটা বিষয়, এটা অ্যামেজিং। এরকম সচরাচর আমরা কবে লাস্ট দেখেছি আমি নিজেও তো মনে করতে পারি না। তো ওই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই একত্রে থাকি, আমাদের স্পিরিটটাকে ধরে রাখি। আমরা আমাদের দেশটা গড়ার ক্ষেত্রে আমাদের এই ছোট্ট ছোট্ট একটা করে অ্যাক্টিভিটি, এটাই হয়তো আমাদের দেশটা সামনের ভবিষ্যৎটা নির্ধারণ করে দেবে।